أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, এই বিষয়টি হচ্ছে এই মুহূর্তে একজন ইমাম মেহেদীর আবির্ভাব হয়েছে এবং সেই লোকটি পাকিস্তানি। সেই লোকটি কিছু স্বপ্নের কথা বলেছে এবং তার কথা মতে কিছু মানুষ গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে। গজওয়া হিন্দ কি জিনিস সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। সমকালীন যুগের আবুল কাশেম, এই যে ইমাম মেহেদী, সে কতটুকু ভণ্ড সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আর তৃতীয় হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ, এটি খুব তাড়াতাড়ি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? দারুল উলুম দেওবন্দ সহ যে সমস্ত স্কুল অফ থট, ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি এই দারুল উলুম দেওবন্দকে ফলো করে, সেই মাদ্রাসাগুলি ভারত উপমহাদেশের টোটাল 10 লক্ষ। তার ভিতরে 1,20,000 হচ্ছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে। এরা মূলত যে শিক্ষাগুলি দিয়ে চলেছে, অতীতকাল থেকে দিয়ে আসছে, সেটি হলো হিন্দুদের সাথে একটি লড়াই করতে হবে, আর সেই লড়াইতে নর্মাল সেখানে যে লোকগুলি মারা যাবে সেটি 90 কোটির মতো। এগুলি হচ্ছে এদের সবার খেয়াল এবং ধারণা, আর এই ধারণাগুলি, খেয়ালগুলি হচ্ছে মতবাদের ভিত্তিতে, যেগুলি সব কোরআন বিরোধী। তো সমকালীন যুগের ইমাম মেহেদীর স্বপ্ন মতে গজওয়া হিন্দ এবং দারুল উলুম দেওবন্দ ধ্বংসের দ্বার প্রান্তে কেমনে, এগুলি আমরা একটু জানব। কয়েকটি আয়াত আপনাদের জানতে হবে, অন্তত 5টি আয়াত আপনাদের, 7টি আয়াত আপনাদের শুরুতে জেনে রাখতে হবে। আর এই 5-6টি আয়াতের ভিত্তিতে আপনাদের আমার এই লেকচারটি বুঝতে হবে। যদি বুঝতে পারেন ঠিক আছে, যদি না বুঝতে পারেন হয়তো আমাকে কয়েকটি গালি দিবেন। কোরআনের ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমরা যা শিখেছি তা হলো 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85, 86 এই 4টি আয়াত এবং 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। এই 6টি আয়াত অন্তত আপনারা ফাউন্ডেশন হিসেবে রাখবেন আমার এই লেকচারের। 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, এ হচ্ছে একটি অঙ্গীকার। আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, এ হচ্ছে 2 নম্বর অঙ্গীকার। আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এ আরেকটি অঙ্গীকার। ওয়া আকিমুস সালাহ, আর সালাত কায়েম করবে এবং যাকাত দিবে, এ আরো 2টি অঙ্গীকার। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো স্বল্প সংখ্যক মানুষ, এরা এই অঙ্গীকারগুলি পূরণ করবে, এই অঙ্গীকার মতে চলবে।
অধিকাংশরা মানবে না। এই অধিকাংশ মানুষেরা কি করবে? এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের সাথে ভালোভাবে ব্যবহার দিতে হবে। এখন এই প্রত্যেক মানুষ, সকল মানুষ, লিন্নাস, হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, ইহুদি হবে, মাজুসি হবে, আশরাকু হবে, শিখ হবে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হবে, সবাই হবে, আস্তিক হবে, নাস্তিক হবে, সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে। এখন কাউকে আপনি যদি বলেন আমি তোমাকে হত্যা করব বা তোমার সাথে আমার যুদ্ধ করতে হবে, এটি ভালো কথা না। তো 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। এখানে বলা হচ্ছে যে আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর তোমরা তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। মেনে নেওয়ার পরে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু এই সাক্ষীটা দিচ্ছে তারা ভুয়া, আর এই মেনে নেওয়াটাও তাদের ভুয়া। তাই 85 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো, অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। আর 86 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। এরাই যারা দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে ক্রয় করবে, তাহলে তাদের থেকে আযাব হালকা করা হবে না, আর তাদের কোনো সাহায্যও করা হবে না। তো পৃথিবীতে রক্তপাত করা নিষেধ, পৃথিবীতে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলি নিষেধ। এর কারণ কি? এর কারণ হলো কোরআনের 2 নম্বর সূরা, কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে। আমি অত্যাচারী জালেমদের জন্য তো আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। তো এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ইসলাম মানার ব্যাপারে, ইসলাম না মানার ব্যাপারে।
2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না। আর আল্লাহ শোনেন ও জানেন সবই। তো এই আয়াতগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। এর বিরুদ্ধে একটি মতবাদ তৈরি করা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে। আর সেই মতবাদ পড়ানো হচ্ছে তার নামে বানানো ধর্মের যত খোয়ার মাদ্রাসা রয়েছে সেই সব জায়গাতে। আর ভারত উপমহাদেশে এর জন্য সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, এখানে পড়ানো হয়। আর আমাদের দেশে সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি। এরা সবাই এদের সন্তানদেরকে কি শিক্ষা দেয়? ফাইটার বানানোর জন্য, লড়াই করার জন্য, গজওয়ায়ে হিন্দ করার জন্য এদেরকে কোরআনের এই আয়াতগুলির বিরুদ্ধে রক্তপাতের দিকে এদেরকে ডেকে হাতে তলোয়ার ধরায় যুদ্ধের উস্কানি শেখানো হয়, দেওয়া হয়। আর এই গজওয়ায়ে হিন্দ এটি হচ্ছে এই মুসলমানদের নবী এবং মুসলমানদের রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের একটি ভবিষ্যৎবাণী। কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু যা বললেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তিনি উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে মুসলমানদের এবং নন মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে, যেখানে এই মুসলমান সমাজ জয় হবে। কিন্তু মুসলমানদের মধ্যে যে বড় বড় আজকে ফিরকা রয়েছে, শিয়া সুন্নি সালাফি, এরা আবার এতে কেউ মতবিরোধ করে। আর কাদিয়ানি মুসলমানেরা তো মানেই না, কারণ তাদের একটি স্লোগান এখন রয়েছে, লভ ফর অল, হার্টেড ফর নন। এখন গাজওয়া হিন্দটা কি? এই গাজওয়া হিন্দ ভারতবর্ষের একটি যুদ্ধের নাম। ভারতবর্ষের শিয়া সুন্নি সালাফি মুসলমানদের সাথে তাদের বিরোধী যারা হিন্দু সমাজ রয়েছে তাদের একটি কি হবে, যুদ্ধ সংগঠিত হবে। আর সেটি কি তারা বলা হয়, তারা তাদের সন্তানদের শিখায় গাজওয়ায়ে হিন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে শেখানো হয়। আর এর জন্য কয়েকটি হাদিস রয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তিনি বলেছেন তার একটি গোলাম ছিল সাওবান। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব যে হাদিসগুলি বলেছেন সেই হাদিসগুলি হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিপক্ষে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা খুব ভালোই জানেন মানুষেরা যা কিছু বলছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, সুতরাং কোরআনের সাথে তুমি উপদেশ দিতে থাকো ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে। এর বিরুদ্ধে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব বলছেন তার উম্মতের দুটি দল আল্লাহ তাদেরকে জাহান্নামতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর এক দল যারা ইবনে মারিয়ামের সঙ্গে থাকবে। এটি সুনানে আন-নাসাই হাদিস নম্বর 3175। আর হাদিসের মান
বলা হচ্ছে সহি। আর এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণীর বিরুদ্ধে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় কোরআনের আয়াতের সাথে উপদেশ দেন, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সবসময় হাদিসের মাধ্যম দিয়ে কথা বলেন। এরপরে আবু হুরায়রা থেকে বর্ণনা, কি বলা হচ্ছে, আমি যদি গাজওয়া হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তবে আমি আমার নতুন পুরাতন সকল সম্পদ বিক্রি করে দিয়ে বিক্রয়লব্ধ অর্থ নিয়ে উক্ত যুদ্ধে অংশগ্রহণ করব। এরপর আল্লাহ বিজয় দান করবেন, আর আমি যখন সিরিয়াতে ফিরত যাব তখন আমি হব একজন নিশ্চিত স্বাধীন, মানে জাহান্নাম থেকে মুক্ত। আবু হুরায়রা এবং সেখানে আমরা ঈসার সাথে মিলিত হব। এটি মুসনাদে ইসহাক হাদিস নম্বর 477-এ লেখা। কোরআন বিরোধী, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের হাদিস। আবার এখানে আর একটি হাদিসে বলা হচ্ছে, সাফওয়ান বিন ওমরু বলেন, কিছু সাহাবী তাকে বলেছেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন, আমার উম্মতের একদল ঈমানদার লোক ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাদের সফলতা দান করবেন, এমনকি তারা সেখানকার শাসকদেরকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় পাবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। যখন তারা সিরিয়ায় ফিরে আসবে তখন তারা ঈসা ইবনে মারিয়ামের সাক্ষাৎ লাভ করবে। এটি আল ফিতান খণ্ড 1 পৃষ্ঠা 410-এ লেখা। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণীর বিরুদ্ধে। আর এই যুদ্ধের সাথে যারা জড়াবে, এই বর্ণনা মতে ভারতবর্ষ, বর্তমান মিয়ানমারের আরাকান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন এবং আফগানিস্তানের কিছু অংশ, এসব নিয়ে গঠিত। আল ফিতান খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 419, এখানে বলা হচ্ছে, এই যুদ্ধে শহীদদের মর্যাদা সম্পর্কে এক বর্ণনাতে বলা হয়েছে, উক্ত যুদ্ধে যে 1/3 লোক শহীদ হবে তাদের এক একজন শহীদ বদরী 10 জন শহীদের সমান হবে। বদরী শহীদদের একজন 70 জনের জন্য সুপারিশ করতে পারবে, পক্ষান্তরে এই যুদ্ধের এক একজন 700 লোকের জন্য সুপারিশ করতে পারবে। আর এই কথাগুলি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের। আর এই শহীদদের সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হয়েছে। আর এই যুদ্ধটা হবে হিন্দুদের সাথে। ভারত উপমহাদেশের এই যে গজওয়া হিন্দের কথা সবচেয়ে বেশি প্রচার হয় এই দারুল উলুম দেওবন্দ এবং সাহারানপুরের মাদ্রাসা, ঢাবেলের মাদ্রাসা, দারুল উলুম ইমদাদিয়া বোম্বে থেকে, জামিয়া মাদানিয়া কলকাতা থেকে, আবার বেরেলি থেকে আহমদ রেজা খান সাহেবের মাদ্রাসা হতে, এছাড়া নাদওয়াতুল উলামা লখনউ হতে আরো শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ এই ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। সব জায়গাতে পড়ানো হয় এই হাদিসগুলি। দশ লক্ষ মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে বানানো হয়েছে ভারত উপমহাদেশের দেশগুলিতে। তো দারুল উলুম দেওবন্দের সন্তানেরা এই গজওয়া হিন্দ শিক্ষা নেয়। আর এর অর্থ তারা মনে করে ভারতকে তারা একটি ইসলামী রাষ্ট্র বানাবে, যার জন্য আজ সে দেশের আরএসএস হিন্দু সমাজ খেপেছে। অচিরেই হয়তো এই দারুল উলুম দেওবন্দকে বন্ধ করে দেওয়া হবে, না হয় বুলডোজার চালিয়ে দেওয়া হবে। আর এটির জন্য
আরএসএ যা করতে হয় তারা করবে। কিন্তু এই যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারী শিয়া সুন্নি সালাফি মুসলমান, এরা কোরআন থেকে জানে না ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীর মাঝে, সবখানে, ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং সবকিছু আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করবে। তো দারুল দেওবন্দ এমন একটি মাদ্রাসা যেখানে আমি নিজেও পড়েছি। সেখানে দুটি মাদ্রাসা রয়েছে, একটি দারুল দেওবন্দ ওয়াকফ, সেখান থেকেও আমি পড়েছি, আর একটি দারুল দেওবন্দ। তো দারুল দেওবন্দে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে এই ভারতকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করবে বা শহীদ হবে তাকে সর্বোচ্চ শহীদের সম্মান দেওয়া হবে। এক কথায় তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হবে। এটি শোনার পরে, এই উৎসাহ শোনার পরে অসংখ্য ধর্মান্ধ তারা অমর হওয়ার জন্য, অমর হওয়ার নেশায় নিজেদের জীবন অকাতরে বলি দিয়ে দিবে। আর এর জন্য আমাদের দেশে খাটছে কারা? আবু তহা মোহাম্মদ আদনান, কাজী ইব্রাহিম, আবার আজহারি, এই টাইপের অনেকেই। এরা সবাই ধর্মের স্কলার এবং ধর্মের মণ্ডলীতে এরা সবাই স্পিকার হিসেবে কথা বলে, আর এদের কথা আমাদের দেশের জনগণ খায়। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে অসংখ্য মাদ্রাসা পরিচালনা করে দারুল দেওবন্দ। এই জন্য এদেরকে আবার বলা হয় দেওবন্দি মতবাদের লোক। সেই সকল মাদ্রাসা থেকে যে সমস্ত সন্তানেরা শিক্ষা লাভ করে চলেছে তারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা ইসলামের বিপরীত শিক্ষা নিচ্ছে। তাই ভারতের বিরুদ্ধে তারা শুধু ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে। দেওবন্দের ওয়েবসাইটে যদি দেখেন, সেখানে একটি দাবি কি উঠেছে, ভারতীয় উপমহাদেশে কমপক্ষে 10 লক্ষের মতো মাদ্রাসা গড়ে তুলেছে এই দেওবন্দকে কেন্দ্র করে। অথচ দেওবন্দের আসল বাংলা অর্থ হচ্ছে দেবতাদের আরাধনা করার শহর। এখন চিন্তা করুন, যেদিন থেকে এই মাদ্রাসা তৈরি করা হয়েছে সেটিও স্বপ্নের মাধ্যম দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সেখানে এসেছেন, কাসেম নানুতুবি সাহেব, এছাড়া আরো অনেকেই স্বপ্ন দেখেছেন যে সেখানে এসে তিনি কি করেছেন, একটি দায়রা করে দিয়ে বলেছেন এখানে মাদ্রাসা করতে। সেখানে আজকে ডালিম গাছ লাগানো। তো বহু বছর ধরে কোটি কোটি মানুষ ধর্মান্ধ হয়েছে এই দারুল দেওবন্দের কারণে। আবার অন্যান্য যত মাদ্রাসা রয়েছে, ভারত উপমহাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে রয়েছে এই দেওবন্দি নিসাবের মক্তব, দেওবন্দি নিসাবের মানে সিলেবাসের পাঠদান করা ধর্মের খোয়ার মাদ্রাসা। সেখানে এরা প্রশিক্ষণ কি নিচ্ছে, গজওয়া হিন্দ করতে হবে। আর এই কথাগুলি আজকে একজন ইমাম মেহেদী মানে জাগ্রত হয়েছে, একজন ইমাম মেহেদী প্রকাশ পেয়েছে পাকিস্তান থেকে। তো ইমাম মেহেদীর নামে যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিসে বলা হচ্ছে তার নাম হবে মোহাম্মদ, আর এটি আবু দাউদ হাদিস নম্বর 3601-এ লেখা। আর তার উপনাম হবে, উপাধি হবে আবুল কাসেম অথবা আবদুল্লাহ। আবার আবু দাউদ হাদিস নম্বর 3603 এবং 4284-তে লেখা, ইমাম মাহদী ফাতেমার বংশে আসবে, মানে তার সূত্র ধরে আগমন করবে।
হাদিস নম্বর সুনানে ইবনে মাজা 4085, সনদ সহি। সেখানে বলা হচ্ছে, মাহদী আমার বংশের হবে, কোনো এক রজনীতে মহান স্রষ্টা তাকে ঐশ্বর্য দান করবেন এবং সংশোধন করবেন। আর আয়েশা থেকে বর্ণিত, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলছেন, আশ্চর্য হচ্ছে এই ভেবে যে আমার উম্মতের মধ্য হতে একটি দল বাইতুল্লাহ আশ্রয় নেয়া এক ব্যক্তিকে আক্রমণ করতে অগ্রসর হবে। যখন তারা মরু প্রান্তর পাড়ি দেবে তখন তাদেরকে জমিনের ভেতর ধসিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী ব্যবসা অধ্যায় বাজার পরিচ্ছেদ এবং সহিহ মুসলিম 2882, ফিতনা অধ্যায় তিরমিজি হাদিস নম্বর 1276 লেখা। তো এখানে বায়তুল্লাহ আশ্রয় নেয় এক ব্যক্তি বলে ইমাম মেহেদী। এই মেহেদীকেই বোঝানোর উদ্দেশ্য, কারণ তিনি কুরাইশ এবং কিয়ামত পূর্ব মুহূর্ত আল্লাহ তাআলার সম্মানিত খলিফা হিসেবে থাকবেন। আর জন্ম এবং জন্মভূমি নিয়ে বলা হচ্ছে, তার জন্ম হবে মদিনাতে। এটি কানজুল উম্মার কিতাবের 3967তে উল্লেখ রয়েছে। আবার বলা হচ্ছে এটাই দুর্বল রিওয়ায়েত। আবার ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন, হে কুফাবাসী, তোমরা ইমাম মাহদীর আগমনে অত্যন্ত সৌভাগ্যবান। এতে বোঝা গেল কুফা শহরে তার জন্ম হতে পারে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 3312-তে। কিন্তু সহিহ রিওয়ায়াতের দ্বারা এটি সুস্পষ্ট নয়, তাই মতভেদ হওয়া স্বাভাবিক। তো এই ধরনের কথাগুলি হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে হাদিসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের। আর ইমাম মাহদীর বৈশিষ্ট্য এবং তার ব্যক্তিত্ব নিয়ে বলা হচ্ছে, শারীরিক গঠন মধ্যম আকৃতির হবে, ললাট দীপ্তিময়, উজ্জ্বল, ডাগর চক্ষু বিশিষ্ট। তাবরানী ফিল কাবীরে হাদিস নম্বর 7495-তে এখানেও বলা হচ্ছে এই রিওয়ায়াতটি হচ্ছে সনদ দুর্বল। আবার আবু দাউদের 4285, সনদ সহিহ। এখানে বলা হচ্ছে, তিনি উজ্জ্বল ললাটের ও বাঁকা নাসিকা বিশিষ্ট হবেন, পৃথিবীতে নীতি এবং ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন। এগুলি সব কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণীর বিরুদ্ধে হাদিসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উদ্ধৃতি। আর এই ধরনের ইমাম মাহদী অনেকেই জন্ম নিয়েছে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে অনেক ভিডিও তৈরি করে দিয়েছি। 1840 থেকে 1908 এর ভিতরে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী কখনো নবী, কখনো ঈসা, কখনো জিল্লি নবী, কখনো বুরজি নবী, আবার কখনো ইমাম মেহেদী ওর দাবি করেছে। এই কাদিয়ানী জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম 1901 সালে নিজেকে নবী হওয়ার দাবি করে। আর 1908 সালে সানাউল্লাহ অমৃতসরীর সাথে মুবাহালা হয়। সেই মুবাহালাতে আবার লোকটি হেরেও যায়। তো এই ধরনের ইতিহাস ভরা। এই মুহূর্তে যিনি ইমাম মেহেদী হয়ে আসছেন, তার ব্যাপারে আমাদের বাঙালিদের অনেক মতবাদ রয়েছে। ইমাম মেহেদী তিনি কোনো নবী নন, ফেরেশতাও নন, তাই তার নামের সাথে আলাইহিস সালাম যোগ করতে হবে। এটি নিয়েও মতভেদ রয়েছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে। দাজ্জাল এবং ঈসা রাসূল
এর প্রতিশ্রুতি ইমাম মাহদী তিনি দিয়েছেন। আর ইমাম মাহদী কি করবেন? একটি ইসলামী স্টেট তৈরি করবেন। মুসলিম শরীফের হাদিস 2884 এবং মুসনাদে আহমদ এখানে হাদিস 2478, সেখানে বলা হচ্ছে একটি দল বাইতুল্লাহতে আশ্রয় নিবে এবং কুরাইশিকে হত্যা করার জন্য অগ্রসর হবে। দলটি মরুভূমিতে অবস্থানরত অবস্থায় ভূমিকম্পের সম্মুখীন হবে। আর এখানে কুরাইশি বলে ইমাম মাহদীর উদ্দেশ্য করা হয়েছে। তো এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট, যা এই ধর্মের সন্তানেরা তারা শিখেই চলেছে এই মাদ্রাসাগুলি থেকে। হাফেজ ইবনে হাজার ফাতুল বারিতে 6 নম্বর খণ্ডের 569 লিখছেন, আবুল হাসান মানাবিক আর শাফিতে লিখেছেন ইমাম মাহদী মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হবেন এবং ঈসা রাসূল তার পিছনে নামাজ পড়বেন। তার আগমন সংক্রান্ত হাদিস সমূহ সব মুতাওয়াতির, মানে একের পর এক এসেছে। মানে এগুলি মেনে চলতে হবে। তাই আমাদের দেশের কিছু লোকেরা আজ এই মুহূর্তে যে লোকটিকে ইমাম মাহদী হিসেবে মেনে চলেছেন, এই মুহূর্তে আজ 2024 সাল, তারা ইমাম মাহদী হিসেবে যাকে মেনে চলেছে তার নাম আবুল কাশেম, তার বাড়ি পাকিস্তানে। আবুল কাশেম না মোহাম্মদ কাশেম, আর তার বাবার নাম আছে আব্দুল করিম। এখন এই লোকটিকে যদি বাংলাদেশের লোকেরা হত্যা করতে চায় সেটা সম্ভব না, কারণ এক শ্রেণীর লোক তাকে হত্যা করতে চাইবে। তো বাংলাদেশের মানুষ হাজার হাজার মাইল দূরে যে পাকিস্তানে যে তাকে হত্যা করবে এটা সম্ভব না। আবার তার হাতে বায়াত করবে সেটিও সম্ভব না, কারণ যে কেউ ভিসাও পাবে না, আর সবাই ইচ্ছা করলেও যেতে পারবে না। কিন্তু হাদিসে বলা হচ্ছে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও সেই ইমাম মেহেদীর সেই কালো পতাকার অংশীদার হবে। এখন বাংলাদেশিরা একটা বিপাকে পড়ে গেছে, বিশেষ করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার মুরিদ যারা রয়েছে, আর কাজী ইব্রাহিম এবং তার মুরিদ যারা রয়েছে, এরা এই ইমাম মেহেদীর চর্চা খুব বেশি শোনে এবং আজহারি সাহেবের, মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকেও শোনে। এরা সবাই ইচ্ছা করলে এখন পাকিস্তানে যে সেই ইমাম মেহেদীর হাতে বয়াত হতে পারবে না। এই লোকটি, এই ভণ্ড লোকটি, এই কোরআন বিরোধী মোহাম্মদ কাসিম, সেই লোকটি শুধুমাত্র এমন কিছু কথা বলছে যেগুলি হচ্ছে স্বপ্নের সাথে সম্পর্ক। আর ইসলাম স্বপ্নের সাথে কোনো বুলি যদি কেউ বয়ান করে অথবা কোনো কথা যদি বলে, সেগুলি আমরা মেনে একটি মতবাদ দাঁড় করাতে পারবো না। অনেকগুলি স্বপ্নের কথা সে বলে চলেছে এবং এই স্বপ্নকে কেন্দ্র করে আজ তার পিছনে হাজার হাজার মানুষ ছুটছে। মোহাম্মদ কাসিম কি বলছে? আমি গাজওয়া হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেকগুলো স্বপ্ন দেখেছি। দেখতে পারে, কারণ একটি পাগলের প্রলাপ এটি। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে এই গাজওয়া হিন্দ থেকে পবিত্র, এই দেওবন্দি মতবাদ থেকে এবং বেরেলভি মতবাদ থেকে পবিত্র। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা তাবলিগি জামাতে সাদ গ্রুপ এবং তাবলিগি জামাতের জুবায়ের গ্রুপের মতবাদ থেকে পবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মতবাদ থেকে পবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা
সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমান এবং তাদের মতবাদ থেকে পবিত্র। তো মোহাম্মদ কাসিম এই মুহূর্তের ইমাম মেহেদী মুসলমানদের, সে বলছে, আমি গাজওয়া হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেকগুলো স্বপ্ন দেখেছি, আর এই যুদ্ধ পাকিস্তানের উপর আরোপিত হতে পারে এবং আমরা আমাদের দেশ এবং ধর্মকে রক্ষা করার জন্য এই যুদ্ধ, আর এটি পাকিস্তানকে বাঁচানোর জন্যই শুধু যে হবে তা না, এই যুদ্ধে হিন্দুদের সাথে সবচেয়ে বড় মারামারি কাটাকাটি হবে, তুর্কি এবং সৌদি আরবও ধ্বংস হয়ে যেতে পারে, আর পাকিস্তানকে রক্ষা করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। গাজওয়া হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য পাকিস্তানের যে অবস্থা হবে, তাতে সে স্বপ্নে দেখছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তাকে বলছে যে কাসিম তার স্বপ্ন সম্পর্কে কাউকে মিথ্যা বলছেন এবং তার স্বপ্নগুলো সত্য এবং তা আল্লাহ প্রদত্ত। তো মনে রাখবেন, একজন মিথ্যেবাদী, একজন ভুয়া ইমাম মেহেদী হওয়ার জন্য এগুলি যথেষ্ট, যে তার স্বপ্নের মাধ্যম দিয়ে সে এসবগুলি প্রচার প্রসার করে চলেছে। এবং সে কথাও বলছে যে এই যুদ্ধে ৮০ থেকে ৯০ কোটি লোক মারা যাবে, আর এর জন্য আস্তে আস্তে সবাই তৈরি নিচ্ছে। মনে রাখবেন, এই ধরনের মতবাদ যারা শিক্ষা দিয়েছে এবং যারা শিক্ষা নিচ্ছে, এর সাথে আবার যারা বলছে যে ইমাম মেহেদীর আগমনের সাথে সাথে ঈসা রাসূল পুনরায় আসবেন, দাজ্জাল আসবে, গাজওয়া হিন্দে এই ৮০ থেকে ৯০ কোটি লোক মারা যাবে, মুসলমানেরা জয়লাভ করবে, এ ধরনের কথা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা যা শুনলাম, রক্তপাত করা যাবে না। প্রত্যেকটি মানুষ স্বাধীন ইসলাম মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যত হাদিস রয়েছে, এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একেবারে লড়াই বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তপাত ঘটানো থেকে দূরে থাকতে বলছেন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ গজওয়া হিন্দের জন্য রক্তপাত ঘটানোর জন্য প্রস্তুতি নিতে বলছেন। আর তার আজ যারা দোসর আমাদের দেশে, কাজী ইব্রাহিম বলেন, আবু তহা মোহাম্মদ আদনান বলেন, অথবা মিজানুর রহমান আজহারি টাইপের আরো যারা রয়েছে, মণ্ডলীর স্পিকার বা বক্তা, মাহফিলের স্পিকার যারা রয়েছে, এদের কথা মতে যদি আপনি আমি ইমাম মেহেদীকে মেনে নিই আর গজওয়া হিন্দে যেয়ে যদি মরতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মুখের বাণী ২ নম্বর সূরা আল বাকারার ৮৩, ৮৪, ৮৫, ৮৬ আয়াতগুলি কোথায় রাখবেন আপনি? ১৮ নম্বর সূরা আল কাহফের ২৯ নম্বর আয়াত কোথায় রাখবেন? ২ নম্বর সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াত কোথায় রাখবেন? এইসব আয়াতগুলিতে রক্তপাত করতে নিষেধ করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। আবার এইসব আয়াতগুলিতে প্রত্যেকটি মানুষের পূর্ণ স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বারবার কি বলছেন? গজওয়া হিন্দের প্রস্তুতি নিতে হবে, করতে হবে, সেখানে ৮০-৯০ কোটি লোক মারা যাবে। আর এইগুলি দারুল উলুম দেওবন্দ থেকে এবং তার যত অনুসারী মাদ্রাসা রয়েছে, ধর্মের ঘর রয়েছে, সেই সব জায়গাতে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মেনে না চলি, আর যদি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে চলে যাই, তাহলে রক্তপাতের দিকে আমাদের চলে যেতে হবে, খুনরাঙ্গা পথকে বেছে নিতে হবে। কিন্তু রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম,
তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলে, তাই তিনি বলেছেন রক্তপাত ঘটানো যাবে না।